আজকে করব কিন্তু সোয়াবিন, বড় বড় সোয়াবিন নিয়ে চলে এসেছি। কড়াইতে জল বসায় দিয়া এক উতরায় নাচলেই উঠায় দিব সোয়াবিন গুলারে। উঠায় লইতেছি চিপড়াইয়া নিমু, চিপড়াইয়া ধুইয়া ভালো করে চিপড়াইয়া লইতেছি। তেল দিয়া সোয়াবিন গুলার একটু ভাজা লমু, সোয়াবিন গুলার ভাজা লইতেছি। সামান্য লবণ দিয়ে তেল দিয়ে লইলাম, দুইটা তেজপাতা দিলাম, জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ। প্রথমে আমি পেঁয়াজ দিয়া একটু কষায় লইতেছি পেঁয়াজটা। আগের দিয়ে কাটতে রাখছি আলুগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে দিলাম, আদাটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও কষাইয়া একটু টক দিয়ে দিতে হবে। ডিমটা এতটাই নরম হয় আর খেতে মনে হয় যেন একদম খাসির মাংস খাচ্ছি। আমি সেইভাবেই রান্নাটাও করছি। এবার আমি মশলাপাতি দিয়ে দিই, নুন, হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। অল্প দই নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সবসময় কিন্তু মশলা কষানোর পরের দিকেই দিতে হয়, আগে দিতে নেই। আগে দিলে কালারটা নষ্ট হয়ে যায়। আমি সামান্য চিনি দিয়ে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য, আর স্বাদটাও মেনটেন করে। কষানোটাও ভালো হচ্ছে, কালারটাও ভালো হবে দেখবেন রান্নার। জল দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে রান্নাটা, গায়ে গায়ে মাখা মাখা হবে রান্নাটা। এবার একটু ঢেকে দিলাম। দেখো আমি এখন সোয়াবিনগুলো দিয়ে দিই। বেশিরভাগ দিন আমরা ছোট সোয়াবিন গুলাই খায়া থাকি, একটু বড় সোয়াবিন গুলো খায়া দেখবেন, অসাধারণ কিন্তু খাইতে। আমার তো খুব ভালো লাগে, একদম মনে হয় যেন খাসির মাংসের তেল গুলা যেরকম খাই, চর্বি গুলা ওইরকম লাগে। আমার খুব ভালো লাগে খাই। আমি একটা খাইয়া আপনাকে দেখাবো। ও হয়েছে, দেখেননি কত সুন্দর খাইতে, তো ভালোই লাগবে, গন্ধটাও দারুণ বাইরে। ধনিয়া পাতা গুলা দিয়ে দিতেছি, গরম মশলা দিমু না, ধনিয়া পাতা দিমু, খুব সুন্দর লাগবে খাইতে। নাও, বৌমারে বললাম খাইতে, বৌমা লজ্জা পায় খাইতে। আরে খাওয়া দাওয়া এবার কিসের লজ্জা? আমি তো বিয়া বাড়ি যাই, পাশাপাশি বসি, বৌমা একটা জিনিসও চাইবো না, আমার সব বলতে হবে, ওই ভাই এখানে দিয়া যাও, মাংস দিয়া যাও, ডাল দিয়া যাও, সব আমার চায়া চায়া দিতে হইব, তারপরেই খাই। এমন বৌমা পাইছি, লজ্জায় মইরা যায়।